তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 10ই মার্চ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে জনগর্জন সভা। আর ব্রিগেডের এই সভা হতে চলেছে এক ঐতিহাসিক জনসভা, এমনটাই বিবৃতি তৃণমূল নেতৃত্বদের। তবে সেদিন কি উপস্থিত থাকছেন মদন মিত্র, নাকি তার শারীরিক অসুস্থতার জন্য থাকবেন তিনি অনুপস্থিত? আর এই বিষয়ে বিস্তারিত আমাদের প্রতিনিধিকে জানালেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। দেখুন সেই প্রতিবেদন। 11টা হার্ট ডিসলোকেট হয়েছে, বাবার 5 তারিখ একটা ওটি আছে। আচ্ছা, 5 তারিখ ওটি আছে, 10 তারিখে ব্রিগেড ছিল। হ্যাঁ, 5 তারিখে বাবার ওটি আছে। এবার বাবার ওটি করার পর ডাক্তার মনে হয় না পারমিশন দেবে 5 দিনের মধ্যে বেরোনোর। আমার মনে হয় হাতে প্লেট বসবে তো বাবার। দিদি, আমি আপনাকে 7:30 থেকে ওয়েট করছি, মানে অনলাইনে আমি পাচ্ছি না। এবার মদন মিত্র এই মতো লাস্ট লাইভটা যেটা করেছিল খুবই শারীরিক অবস্থা ছিল, ঠিক আছে? তারপরে কোনো আপডেট পাইনি আমরা। এবার একটু যদি বলেন যে 10 তারিখে ব্রিগেডে যাবে কিনা, একটুখানি যদি বলেন। আমার মনে হয় না, কারণ 5 তারিখ নাইট অ্যাঙ্গেলে বাবার যে ওটিটা আছে সেটা মেজর, তো কারণ বাবার হার্ট ডিসলোকেট হয়েছে, বাবার প্লেট বসবে। এবার তাই জন্য আমার মনে হয় ডাক্তার পারমিশন দেবে বাবাকে কোথাও যাওয়ার। দিদি, মদনদার প্লেট কোথায় বসতে পারে একটু যদি বলেন একটুখানি। বাবার পিঠে মানে বাবার বাম দিকে যে কাঁধ, সেই কাঁধের হার্ট ডিসলোকেট হয়েছে। দিদি, আমরা শুনছিলাম মদন মিত্রের শারীরিক সমস্যা তো অবশ্যই আছে, বিভিন্ন জায়গায় হার্ট কিংবা হার্টের ব্লকের ব্যাপার আছে, এবং হার্টের সমস্যা আছে, ক্যালসিয়ামের সমস্যা আছে। যদি একটু বিস্তারিত বলেন তো। হ্যাঁ দেখুন, এত তো বলতে পারবো না, এটা তো ডাক্তার রিপোর্ট করেছে। তবে আগের থেকে অনেক বেটার এখন রয়েছে। এখন সাবধানতা বাবা অবলম্বন করছে, কারণ যেহেতু বাবার 2 দিন বাদে আরেকটা ওটি আছে, সেই জন্য এই ওটিটা হওয়ার পর, কারণ যেহেতু হাতে প্লেট বসবে, কাঁধে প্লেট বসবে, তাই ওটিটা একটু মেজর ওটি। তাই এটা সাকসেসফুল হওয়ার পর ডাক্তার বলতে পারবে যে মানে কতদিন বাবাকে রেস্ট নিতে হবে। কারণ এখন তো এই হাত নিয়ে তো বাবা এখন অত হাঁটাচলা করতে পারবে না। বাবাকে তো একটু রেস্ট ডাক্তার অন্তত একটুখানি, আর কোনোভাবে যাতে হাতে ধাক্কা না লাগে সেই জন্য ডাক্তার তো রেস্ট্রিকশন দেবেই। এবার সেই আমরা 5 তারিখ অপারেশনটা হওয়ার পর কন্ডিশন বুঝতে পারবো। দিদি, আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, মদন মিত্রের ক্যালসিয়ামের একটু সমস্যা আছে, হাড়ের প্রবলেম আছে, তা এটা কি সঠিক? এত মানে এইটা ঠিক আমি বলতে পারবো না, কারণ অত ডাক্তারের মানে এটা ডাক্তারের রিপোর্টে আমি মানে এটা আমার হাজবেন্ড জানে, এটা আমি ঠিক বলতে পারবো না। উনি এখন এই মতো মুহূর্তে কেমন আছেন উনি? হ্যাঁ, শরীর তো একটু দুর্বল আছে, যেহেতু আগের ওটিটা সাকসেসফুল হয়নি। উনি কি বাড়িতেই আছেন দিদি? হ্যাঁ, উনি বাড়িতে আছেন, যেহেতু আগের ওটি সাকসেসফুল হয়নি, তাই সেই ওটিটা। ওই ওটিটা কবে হয়েছিল একটু বলবেন? ডেটটা আমি অ্যাকুরেট মনে নেই, বলতে পারবো না। তাও মোটামুটি কতদিন আগে? 1-1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, এবং লাস্ট লাইভটা যেটা করেছে মদন মিত্র, মানে একটা জনপ্রিয় প্রতিনিধি, হ্যাঁ, এবার সেখানে দাঁড়িয়ে লাস্ট লাইভটা যখন করেছিলেন, উনি খুবই অসুস্থতার একটা বোধ দেখিয়েছিলেন, এবং সত্যি উনি অসুস্থ বর্তমানে। হ্যাঁ, মানুষের শরীরে তার যদি 11টা হার্ট ডিসলোকেট হয়, তার যদি শরীরে পেইন হয়, এমনি তার তো মানে আমাদের একটা কিছু হাতে কেটে গেলেই আমাদের কিরকম হয়, তার ওখানে হার্ট ডিসলোকেট হয়ে গেছে, তার তো একটা শারীরিক পেইন হচ্ছে, একটা কষ্ট পাচ্ছে। এবার যতক্ষণ না এই সেকেন্ড ওটিটা। ডাক্তাররা কি বলছেন দিদি? ডাক্তাররা কি বলছেন? না, যে ডাক্তার উনি নেক্সট ওটি করবেন, ইন্দ্রজিৎ সর্দার, উনি নাইট অ্যাঙ্গেলে করবেন ওনার ওটি। অপারেশনটা উনি করছেন, এটা হয়ে গেলে মোটামুটি ঠিক জায়গায়। তাহলে কি আগামী দিনে আবার সেই মদন মিত্রকে আমরা রাজ্যবাসী ফিরে পাবে? নিশ্চয়ই একদম। বাবা তো সেই আগের জায়গায় ফিরে আসার জন্য খুবই, যেহেতু একটা উনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে একদম আমরা সবাই ওনার জন্য করছি। একদম কামারহাটি বিধানসভা ওনাকে যা ভালোবাসে, পুরো কামারহাটি বিধানসভা না দিদি, গোটা রাজ্যবাসী। এবং আপনি পুত্রবধূ হিসেবে কি বলবেন? একদম বাবার যে মানুষের প্রতি বাবার যে উপকার, এবং
তাদের ভালোবাসা বাবার প্রতি সেটা মানে বিশাল। একটা বাবার মধ্যে আমার মনে হয় যে জলি মিক্সটা রয়েছে, বা বাবা কোনো স্টেজে গেলে বাবা যে বক্তব্য রাখে তাতে মানুষকে প্রচন্ড টানতে পারে বাবা। আর সেই এটা গড গিফটেড যেটা বাবা পেয়েছে, এবং তার জন্য হয়তো বাবা অনেক মানে বিপদের সম্মুখীন থেকে ফিরে এসছে, এবং এবারেও আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বাবা আবার আমাদের মাঝখানে চলে আসবে। আমার লাস্ট একটা প্রশ্ন আছে আপনার কাছে। মেঘনা মিত্র একটা জনপ্রিয় প্রতিনিধি, আর মদন মিত্র তো অবশ্যই আছে। হ্যাঁ, এবার মদন মিত্র কি ব্রিগেডে যেতে পারবেন কি মনে হচ্ছে পুত্রবধূ হিসেবে? মেঘনা মিত্র কি যাচ্ছেন? আপনি কি যাচ্ছেন? কোনোদিনও না। আমি না, আপনি কি যাচ্ছেন ব্রিগেডে? না, কোনোদিনও না। আপনিও ব্রিগেডে যাচ্ছেন না? ব্রিগেডে তো যাবো। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞাসা করছি, ব্রিগেডে কি যাচ্ছেন আপনি? ব্রিগেডে তো অবশ্যই যাবো, ব্রিগেডে অবশ্যই যাবো। তাহলে মদন মিত্র শারীরিক অসুস্থতার জন্য যেতে পারছেন না ব্রিগেডে, তাই তো? না, ব্রিগেডে যেতে পারবে আমার মনে হয়, কারণ না ডাক্তার মনে হয় পারমিশন দেবেন না, নাকি দেবেন না? দেখুন, আমি তো বলতে পারবো না, আমি তো ডাক্তার নই। আমার মনে হয় একটা অপারেশন 5 তারিখ হবে, সেই অপারেশনটা এত মেজর অপারেশন, হাতে তার প্লেট বসবে। আমার মনে হয় না 5 দিনের মধ্যে ডাক্তার তাকে যাওয়ার মতো করবে, পারমিশন দেবে। একদমই দিদি, উনি না যেতে পারলেও আমাদের পুরো কামারহাটি বিধানসভা ব্রিগেডে যাবে, এবং আপনিও যাবেন। বিধানসভার মানুষেরা খুব সেফলি যেতে পারেন, তাদের বাস টিফিন সবকিছু দায়িত্ব বা দেখাশোনা সবকিছু উনি কিন্তু করে যাচ্ছেন, এবং আমার মনে হয় যে সত্যি আমরা ভালো। মানে কিভাবে করে যাচ্ছেন মদনদা? মানে ফোন কলের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেঘনা মিত্র কি জনপ্রতিনিধি হিসেবে যাচ্ছেন, ওখানে উপস্থিত হচ্ছেন, তাই তো? একদম। দিদি, অজস্র ধন্যবাদ দিদি, এবং মদন মিত্রের প্রপার আপডেট জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 24 ঘন্টা নেবে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম ফোন কলে, কিন্তু পাচ্ছিলাম না। আপনি আপডেট দেওয়ার জন্য আজকের দিনে অনেক ধন্যবাদ। নমস্কার। ওকে।